শ্বশুরবাড়িতে প্রায় প্রত্যেকটা নারী অল্প হলেও নির্যাতিত হয়। যে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এখন আর কারো কথা শুনে না, ও নিজে নিজেই হাঁটবে। দেখো দেখো, কোলে কিছুতেই থাকবে না। আর ঠাকুর দাদা চেষ্টা করতেছে কোলে নিতে, ও কিছুতেই কোলে থাকবে না, ও হাঁটি বেড়াবে। ছেলেটা আমার বড় হয়ে গেল, সেদিনের ছেলে। আর দেখতে দেখতেই এখন দেখো বড় হয়ে গেছে, ও একা একাই হাঁটতে পারে। সময় এখন কুকুর সাঁতাবে, ও সময় কারোর জন্য অপেক্ষা করে না। আর খুব মানে ভেবেছিলাম যখন মিথিল হয়নি, তখন ভেবেছিলাম যে কীভাবে দুটো বাচ্চাকে মানুষ করব, কীভাবে বড় করব। আর নিতান্ত এখন অনেক ছোট, অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরছিল। তো যাই হোক, কষ্ট করেই হোক, বড় ঘরেই হোক। বাবা টাটা, বড় হয়ে গেছে, টাটা বাবা, বাবা বাবা, পোবা পোবা পোবা, পড়বা, টাটা বাবা, উলি বাবা, উলি বাবা। আর ওই যে ওইখানে মিতাংশ খেলছে। কি হয়েছে? খেলো খেলো। কি জল জল দেয় না দাদা? জল দেয় না? দেখছি ওয়েদারটা বেশ খারাপ। কিসের জন্য যে এত বৃষ্টি হট করে শুরু হয়ে গেল কি বলবো। মানে বর্ষাটা এত তাড়াতাড়িও কিন্তু আসে না, কিন্তু এবছর দেখছি বর্ষাটা বেশ ভালোই তাড়াতাড়ি চলে আসছে। আর শীতকালটা চলেই গেল। তো আমার বর্ষা শীত কোনোটাতেই মাথা ব্যথা নেই, যেরকম ওয়েদার থাক ঠিক আছে, খালি বাচ্চাদের কোনো সমস্যা না হলেই হলো। তো এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে ছেলেগুলো কিন্তু ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি, আজকে সকালের দিকেই ঘুমিয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের পাগলের ফ্যামিলিতে। এই যে একটা পাগল, ওই যে একটা পাগল, আমি একটা পাগল। কে কে পাগল? এরা কি করছে বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে ছোটটা ঘুমাইছে। ও ঘুমাইছে, ও কয় মিনিট ঘুমাইছে জানো? পাক্কা 10 মিনিট। মানে ঘুমায় উঠে পড়ছে। মানে ও ঘুমাইছে কিনা ঘুমায় নাই তার আমার সন্দেহ আসে, হয়তো বা চোখ বন্ধ করেছিল, তারপরে উঠে পড়ছে। তো এদিকে আমি খিচুড়ি করলাম দুই ছেলের জন্য। বাবা ওদিকে খিচুড়ি খেতেছে, যেহেতু এখন দুপুরবেলা রান্না করবো লুচি পুচি। বদি কোন দিন পাগল হইলো? বদিকা বদি বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু। তোর বদ্দাকে কে রান্না করে দিবে? ওই না, তো বদ্দাকে রান্না করে কে দিবে? তুই তো দিবি না, সে তো জানে। তাহলে বদ্দা কি খাবে? আরেকটা জেঠু আছে না, ওই জেঠু রান্না করে দিবে। ও দোকানে যাবে যে? হ্যাঁ, জেঠু তো দোকানে যায়। কে রান্না করে দিবে তাহলে? বলো, বিয়া এগুলো কথা কে বলছে তোকে? বিয়ে হবে তারপরে রান্না করবে? বিয়ে কোন দিন হবে? না না, বিয়ে কোন দিন হবে? বিয়ে কোন দিন হবে রে মিতাঞ্জ? এদিকে তাকা, বিয়ে কোন দিন হবে? 3 বছর থেকে।
এই ডাকে তোকে ডাকে। হ্যাঁ এই যে তোমাকে দেখা যাচ্ছে। বন্ধুরা দেখো আমরা আইসক্রিম খাচ্ছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। কে কিনে দিছে আইসক্রিম? আইসক্রিম দোকান কিনে দোকানদার কিনে দিছে? কে কিনে দিছে বলো? দোকান পয়সা কে দিছে? আমি হুম? আমি তোমাকে পয়সা কে দিছে? আমাকে তো দেই নাই। মা দেয় নাই? না হুম? আমি তোমার কি মা হই সোনা? শোনো মা, সোনা মা। দেখো এটা কি খাচ্ছি দেখো। আজকে আমাদের বাড়িতে দুপুরে কি খাওয়া হবে বন্ধুরা বলো তো? দেখো দেখো তো মোটা আইসক্রিম মোটা। আর সাইড দিয়ে এখানে কথা বল। কি আমি আর আমার ছেলে খাচ্ছি, আর ভাইকে দিলাম না, কেন? ভাই যা খেতে চায় না। ভাই খোঁজো চাও না? আমি আটা মাখছিলাম বন্ধুরা ঘরে। সকালবেলা খিচুড়ি রান্না করেছি, বাবাকে দিলাম, আর দুই ছেলের জন্য খিচুড়ি আছে। আছে তো সকালবেলা ভাত খাইছে, তো একবার ভাত খাইলে না পরে আর খেতে চায় না। সকালবেলা ভাত খাইছে, তো দুপুরবেলা দিয়ে খিচুড়ি খাওয়াবো। আর আমরা খাবো হচ্ছে পুরি বা লুচি, যেটাই বলতে পারো। সাদা আলুর তরকারি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে পুরি খেতে। তো ভাবলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, তো সেরকম সময় হয়েছিল না। তো আজকে ভাবলাম দুপুরবেলা বানাই। খিচুড়িও আছে, পুরিও আছে, এগুলোই খাবো দুপুরবেলা বেশ টেস্টি করে। তরকারিটা হয়ে গেছে, এখন শুধু পুরিটা বানালেই হবে। আর এখন আটা মাখতে মাখতে চলে গেছিলাম। কদিন ধরে এই সাদা তরকারি খেতে খেতে না মুখটা কীরকম জানি হয়ে গেছে। তো আজকে ভাবলাম সাদা আলুর তরকারি করব এই কালো জিরা দিয়ে, আর তার সাথে করব হচ্ছে পুরি। তো তার জন্য রুটিটা মানে ময়ামটা আগেই দিয়ে রাখলাম, আটাটা মেখে রাখলাম। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগতম ইতিহাস লাইফস্টাইলে। আমি জানি না সকাল থেকে ব্লগ শুরু হয়েছে কিনা, হয়তো বা ও করেছে। তো যাই হোক, এখন বাচ্চা চলছে কয়টা বলো তো, দুপুর 3টা 3:30টার মতো। আর আমরা যাচ্ছি একটুখানি বাজারে। যাও যাও দীপজা দাদা ওদের ডাইকে নিয়ে আসো, টোটো নিয়ে আসো যাও। তো বাজারে যাচ্ছি তার কারণ হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাসটা আছে আমার নামে। তো তোমার দাদা ভাই সকালে গেছিল, কি হয়েছে? বাবা দাদা গেছে, মানে ওকেও যেতে হবে। যাই দাঁড়া, তো সেই জন্য আমাকে যেতেই হবে। আমার আঙুলের ছাপ ছাড়া তো দিবে না। তো চলো যাওয়া যাক। না তো সেই জন্যই যাচ্ছি এই যে 3জনে মিলে গ্যাস আনতে। এখন 4জনে মিলে, তো এখন 4জনে কেন যাচ্ছি আসলে কি বলো তো, গ্যাসটা আছে আমার নামে, আর এখন নাকি নতুন নিয়ম হয়েছে যার নামে গ্যাস তাকেই যেতে হবে। তো সেই জন্য ওই যে ফেস দিয়ে কি একটা করা হয়েছে না, KYC না কি, তার জন্য আর কি। তো সেই জন্য বাধ্য হয়ে আমাকেই যেতে হলো, আর আমি যাওয়া মানে আমার 2 টোপলা সাথে যাবেই। তো সেই জন্যই আর কি যাচ্ছি, আর টোটো করে যাচ্ছি কারণ আবার গ্যাসটাও নিতে হবে। তো যার কারণে তো বাইকে করে যাওয়া যাবে না, তো সেই জন্য টোটো করেই যাচ্ছি। ওই যে দুপুরবেলার দিকে সবাই খিচুড়ি খাওয়া হয়েছে, তো আমি কিন্তু এখনও অবধি রান্না করিনি আর কি। তো বাড়িতে এসে তারপরে ওই যে সাদা আলুর তরকারি করে গেছিলাম, পুরিটাকে ময়াম দিয়েছি, বাড়িতে এসে তারপরে বানাবো। এই পুরি বানাতে গিয়েই আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে, কি বলো তো, তেল ছিটে আমার শরীরে পড়েছে। এরকমটা প্রায় প্রত্যেকটা বাড়ির বউদেরই হয়, মহিলাদেরই হয়। যারা সংসারের কাজ করে অনেক সময় আমাদের হাত কেটে যায়, পা কেটে যায়, শরীরে এরকম ছোটোখাটো পোড়া লাগে, ছ্যাঁকা লাগে, কিন্তু তবুও কিন্তু আমরা বুঝতে দিই না। প্রত্যেকটা শ্বশুর বাড়িতে যারা আছে সবারই এরকমটা হয়, কিন্তু আমরা মহিলা, সেই জন্য আমরা কিন্তু একদমই বুঝতে দিই না, আমাদের যতটা কষ্টই হোক না কেন। যেরকম আমার এরকম হয়েছে, আমি তোমাদের দাদা ভাইকে কিন্তু বিন্দুমাত্র বলিও নি, নিজে নিজে আলু থেতো করে লাগিয়ে দিয়েছি। তারপরে যখন এটা ফোসার মতো হয়েছে তখন ও দেখেছে, তারপরে ও আমাকে বলছিল যে কি হয়েছে। তো আমি বললাম যে এই দেখো, যখন লুচি বানাচ্ছিলাম তখন এরকমটা হয়েছে। তো বলে কি তুমি তো বললে না? আমি কই দেখো এরকমটা সবারই হয়, তো এটা ছোটোমাটো বিষয়, এগুলো নিয়ে আবার বলার কি আছে, হয়েছে হয়েছে। তো এরকমটাই আর কি। তো আমরা মেয়েরা কত কিছু সহ্য করি, তাই না বলো। এদিকে চলে আসলাম অফিসে, এখানে আরও একটু কয়েকজন আছে, একটুখানি ভিড় আছে।
তারপরে এদিকে গ্যাসের ট্যাঙ্কিটা মেপে তারপরে সিলিন্ডারটা ওঠাবো। এখন গ্যাসের যা দাম হয়েছে, ওই গ্যাসটা মোটামুটি একটু কম কম লাগছিল, তো আরেকটা সিলিন্ডার আনা হলো। তারপরে ওটা নেওয়া হলো, ওটা একটু বেশি ভারী। তারপরে এই সিলিন্ডার নিয়ে তারপরে এই যে যাচ্ছি এখন। তো এটা আর কি, এই জায়গাটাতে আমি কোনোদিনও আসিনি। এটা ভোগমারা ওই সাইডে আর কি, এই জায়গাটাতে আসিনি। ওই শিলডাঙ্গায় আসলে ওই একমাত্র মামি শাশুড়ির বাড়িতেই যাওয়া হতো আর বাজারটাতে যাওয়া হতো, এই সাইডে কোনোদিনও আসিনি। বেশ গ্রাম সাইডে বেশ ভালো লাগছিলো। আর গ্রাম তো আমার বরাবরই প্রিয় পছন্দের জায়গা। শহর আমার একদমই ভাল লাগতো না। আমি মনে মনে যখন মেয়ে ছিলাম তখনই ভাবতাম যে আমার যদি গ্রামে বিয়ে হতো বা গ্রামে বিয়ে হয় আমার তাহলেই ভালো হবে। আমি শহরে সত্যি কথা বলতে থাকতে পারি না। ওই বন্ধ ঘর, তার মধ্যে ওই ড্রেনের মতো নর্দমাগুলো থাকে, ওগুলোর গন্ধ আমার সহ্য হয় না। আমার এরকম খোলামেলা পরিবেশ, খোলামেলা প্রকৃতি থাকবে, চারিদিকে গাছপালা থাকবে, হাওয়া থাকবে, মুক্ত হাওয়া, এটাই আমার কাছে বেশ ভালো লাগে। যারা জন্ম থেকে গ্রামে থেকেছো তাদের কিন্তু গ্রামই ভালো লাগবে, শহরও ভালো লাগবে না। তো আমারও কিন্তু সেম। আর এদিকে যেতে যেতে এই যে একটা বাড়ির ডিজাইন দেখছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু আমাদের বাড়িটা ঠিক এরকমই করতে চেয়েছিলো, সামনে বারান্দা, পেছনে বারান্দা, তারপরে ওই যে মাঝখান দিয়ে ঢোকার দরজা। কিন্তু আমার ওইটা পছন্দ হয়নি, মাঝখান দিয়ে ঢোকার দরজাটা। তো যার কারণে কিন্তু ওই ডিজাইনটা আর কি বন্ধ করা হয়েছে। সবসময় যে সব কিছু ওর প্ল্যানেই হবে তা তো না, আমারও নিজস্ব একটু মতামত আছে। আমিও চাই আমার ঘর, আমার বাড়ি আমার মতো করেই একটুখানি হোক, তাই না? এদিকে মিতা আসার সময় বলেছিল আমি চকলেট খাবো, তো ওকে চকলেট কিনে দেওয়া হয়নি। তো একটা কুরকুরি কিনে দেওয়া হয়েছিল, তো ওটা খেতে খেতে ও বাড়ি যাচ্ছে। এদিকে দেখো আমাদের এদিকে ধান লাগানো হয়ে গেছে, এদিকে ভুট্টা লাগানো হয়ে গেছে। আর কদিন পরে যখন খুব বৃষ্টি হবে তোমরা দেখতে পারবে কি বলো তো, মাছ, প্রচুর মাছ দেখতে পারবে। কিন্তু মাছ মারার ভিডিওগুলো তোমরা অনেক দেখেছো। আমার শ্বশুরমশাই কিন্তু প্রতি বছরই প্রায় ওই যে বড়শি টর্শি বসায়। এই যে লুচি করতে 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 এদিকে আমার হাতের মধ্যে গরম তেল পড়ে যাবে, তারপরে এই দুর্ঘটনাটা ঘটে। তো এদিকে আমি সবার প্রথমে লুচি করে তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিলাম, ওর খিদে পেয়ে গেছে, দুই ছেলেকেই খেতে দিলাম। মিতাস একটা লুচি খেয়েছিল, যদিও বা ওকে পেট ভরিয়ে খিচুড়ি খাইয়ে নিয়ে গেছিলাম। তারপরে আমার শ্বশুরমশাইকে দিলাম, তারপরে আমি খেলাম। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, সবাইকে দাওয়া ধাওয়া করে তারপরে এখন আমি খাওয়া দাওয়া করবো আর কি। তরকারিটা বেশ ভালো হয়েছিল, কারণ সাদা আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু গরম গরম খেলে আরও বেশি ভালো লাগতো, তাই না? ঠান্ডা হয়ে গেছিলো না, অতটা ভালো লাগছিল না, যদিও আমি একটুখানি গরম করে নিয়েছিলাম। আর লুচিটা কিন্তু আমি আটারই করেছি, কারণ আটার লুচি আমার কাছে ভালো লাগে, ময়দারটা আমার কাছে ভালো লাগে না। কারণ ময়দা আমাদের বাড়িতে আনেও না, খাইও না। সত্যি কথা বলতে আমার কাছে ওই আটারটাই ভালো লাগে, একটুখানি লাল লাল হয় না, এর জন্য বেশি ভালো লাগে আমার কাছে। তো চলো, এখন আমার আরও অনেক কাজ, জামা কাপড় ধুতে হবে, কিছু জামা কাপড় আছে ওগুলো ধুতে হবে, তারপরে বাসনগুলো মাজতে হবে। সকালবেলা খেয়েছি ওগুলোর বাসন থেকে শুরু করে এই যে এখন পুরি বানালাম ওগুলোর বাসন মাজতে হবে, জল আনতে হবে, ঘরে জামা কাপড় তুলতে হবে, প্রচুর মানে প্রচুর কাজ। সমস্ত কাজ বাজ করে সন্ধ্যের দিকে ভাত বসাবো। জানো সন্ধ্যের দিকে আছে কারেন্টটা চলে যায়, কারণ এই যে কী বলো তো, কারণ এই যে আকাশটা খারাপ না, একটু হাওয়া একটু কিছু হলেই ব্যাস কারেন্ট চলে যায়। এদিকে মিতাংশ আর ওর ঠাকুরদাদা মিলে বেশ কাজ করছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলো মিতাংশ খুব কাজের, হ্যাঁ মিতাংশ সত্যি খুব কাজের, পারুক না পারুক যে কোনো কাজে ও যাবেই, ওকে কাজ করতেই হবে। ও ধরবে, ঠেলবে, এই যেরকমের ঘরে মাটি তোলার কাজ, কাটার কাজ সমস্ত কিন্তু ও করেছে। পারুক চায় না পারুক ও যাবে, ও ওস্তাদিগিরি করবে, আর করেও। কাজের প্রতি ঝোঁক থাকা বেশ ভালো, আর করাটাও ভালো। এদিকে আকাশের পরিস্থিতি দেখো বেশ খারাপ, এদিকে সুন্দর হাওয়াও দিচ্ছে, আর রাত্রেবেলা তো প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের এদিকে। তোমাদের ওদিকে কোথায় কোথায় ঝড় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে খড়িগুলো এটার মধ্যে করে তুলে তুলে নিয়ে যাচ্ছে, আসার সময় আবার মিতাংশকে এটার উপরে তুলে নিয়ে আসছে। এদিকে দেখো মিতাংশ খড়ি নিয়ে যাচ্ছে, আমার সোনা বাচ্চা এটা। খুব জোর খিদে পেয়েছে বন্ধুরা। খেয়ে নাও খেয়ে নাও, পরে চান্স পাবো না, এখন সব ঠিক আছে। খাওয়াটাই শান্তি লাগে, দুধ বসে আসছি। দুধের সামনে না থাকলে দুধ উঠলে যায়। ও তোমাকে কি বলতেছে জানো, এখন পড়া দিতে বলতেছে।
মিথিল আসো 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 আসো, এই ছেলে এদিকে একটা স্পন্সরশিপের ভিডিও করেছিলাম, আলতা ইউজ করেছিলাম, সেই আলতাগুলো দিয়ে মিথিল দেখো মুখে হাতে সব জায়গায় মেখে আরে কি নেই অবস্থা বন্ধুরা। করেছে। একটু ঝড় বৃষ্টির একটু ঝড় বৃষ্টির একটু ঝড় বৃষ্টির ইসে দেখা গিয়েছিল, হয়েছিল, কিন্তু এখন আমাদের এটা এই মোমবাতি হচ্ছে আমাদের এখন একমাত্র ভরসা। মোমবাতিটা যদি গলে যায় প্লাস্টিকের, সেটা কিন্তু পুড়ে যাবে। তো মোবাইলের লাইট দিয়ে কিন্তু আমরা এখন ব্লগিং করছি, আর রাতের খাওয়া দাওয়া রেডি। মিতু এদিকে অনেক কিছু সাদা তেলে নিরামিষভাবেই বানিয়েছে, সেগুলো আর না দেখাই, কারণ তোমাদেরকে আর কত দেখাবো। আকাশের অবস্থা খুব খারাপ, আকাশের অবস্থা খুব খারাপ। রাতে ঝড় বৃষ্টি হবে প্রচুর মনে হচ্ছে। তা চলো দেখতে থাকো। এদিকে দেখো ঝড় হচ্ছিলোই, দেখো পাতা পড়ে উঠানে কি অবস্থা, একটু হাওয়া হচ্ছে, কারেন্টটা চলে গেছিলো, এই মুহূর্তে আসলো। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, কারণ না হলে কি হবে যে সকালবেলা যদি আবার বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে আমার বাসন মাজতে ইচ্ছে করে না। আর এই দেখো ফোসা কীরকম পড়েছে, পুরো সঙ্গে সঙ্গে যেহেতু আলু থেতো করে দিয়েছি, সেই জন্য ফোসাগুলো একদম বড় বড় ফুলে উঠেনি, কিন্তু ফোসা বেশ পড়েছে আর জ্বালাও করছে।